ক্রিস্টিয়ানো রোনালদো নেক্সট ২ বছরে আল নাসের ক্লাব থেকে যেই পরিমাণ অ্যামাউন্ট কামাবে সেটা যদি গুনতে হয় তাহলে একজনের ২০ বছর পার হয়ে যাবে। সেই অ্যামাউন্টটা বলার আগে বলি ২০২৫-এর তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড করে ২০২৭ সালে নেওয়ার মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলারদের মধ্যে প্রথম বিলিয়নারি তো হয়ে গেছেই, এছাড়া তিনি যেই সমস্ত ফ্যাসিলিটিস পাচ্ছেন মনে হয় না বিশ্বের আর কোনো স্পোর্টসম্যান এত ফ্যাসিলিটিস পায়। ফর এক্সাম্পল, তার অ্যানুয়াল যে বেস স্যালারি সেটা তো আল নাসের তাকে দিচ্ছেই বছরে $245 মিলিয়ন, মানে ২,৯০০ কোটি টাকারও একটু বেশি। এবং মজার বিষয় কি জানেন, এখানে রোনালদোকে কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না, যেটা ইউরোপের ক্লাবগুলোতে কিন্তু প্লেয়ারদেরকে দিতে হয়। তারপর আবার ক্রিস্টিয়ানো রোনালদোকে এই বেস স্যালারি ছাড়াও এমন ভাবে সবকিছু সাজানো হয়েছে কন্ট্রাক্টে যে ধাপে ধাপে খালি টাকা আর টাকা। যেমন খেলার মাঠে এক একটা অ্যাসিস্টের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোকে দেওয়া হবে $৫৫,০০০, মানে ৫৫ লাখ টাকারও বেশি। তারপর সে যদি গোল করতে পারে প্রতি গোলের জন্য তাকে দেওয়া হবে $১,১০,০০০, মানে ১.৫ কোটি টাকারও বেশি। এছাড়া সে যদি লিগের মধ্যে টপ স্কোরার হতে পারে তাহলে তাকে দেওয়া হবে $5.5 মিলিয়ন বোনাস, মানে ৬৭ কোটি টাকা বোনাসই পাচ্ছে। নট অনলি দ্যাট, আল নাসের যদি সৌদি প্রো লিগে জিতে যায় তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো পাবে $১১ মিলিয়ন, মানে ১৩৪ কোটি টাকা। শুধু কি এখানেই শেষ ভাই? আল নাসের যদি এএফসি চ্যাম্পিয়ন লিগ টাইটেলটা জিতে যায় তাহলেও ক্রিস্টিয়ানো রোনালদোকে দেওয়া হবে $৯ মিলিয়ন, অর্থাৎ ১০৯ কোটি টাকা। এছাড়া সৌদির আল নাসেরের সঙ্গে যে স্পন্সরশিপ কমিটমেন্ট রয়েছে সেই স্পন্সরশিপ কমিটমেন্টেরও টাইড আপের অ্যামাউন্টটা $83 মিলিয়ন। নট অনলি দ্যাট, এখানেই শেষ না, আল নাসেরের সঙ্গে তার ইকুইটি অর্থাৎ শেয়ারিং এরও একটা ব্যাপার স্যাপার রয়েছে। সে আল নাসেরের 15% স্টেক নিজের দখলে নিচ্ছে, তার মানে $45 মিলিয়ন তার দখলে আছে। এটা হলো টাকার হিসেব নিকেশ। আরো কিছু বিষয় সুযোগ সুবিধা রয়েছে, যেমন তার জন্য ১৬ জন ফুল টাইম স্টাফ রয়েছে, যার মধ্যে ড্রাইভার, শেফ, সিকিউরিটি, হাউসকিপার, সাপোর্ট টিম সব ইনক্লুডেড। এছাড়া সে থাকছে কোথায়? রিয়াদের $14 মিলিয়ন, অর্থাৎ ১৭০ কোটি টাকার বিলাসবহুল বাংলোতে। শুধু এখানেই শেষ নয়, তার জন্য একটি প্রাইভেট জেটও রয়েছে, যেটা চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, মানে যখন চাইবে তখনই আসবে, এবং সেটার বছরে মেইনটেন্স কস্ট $5.5 মিলিয়ন। তো সবকিছু মিলিয়ে রোনালদো ২ বছরে যে টাকা কামাবে সেটা অ্যারাউন্ড $658 মিলিয়ন, অর্থাৎ সে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে ৮,৪০০ কোটি টাকা। যাই হোক, এখন আপনার কি মনে হয়, রোনালদো এটা ডিজার্ভ করে নাকি একটু বেশি দেওয়া হচ্ছে?